উনি রংপুর মেডিকেল কলেজের ডিএফএম কোর্স পোস্টমর্টমে ডিএফএম কোর্স করার জন্য উনি হচ্ছে এখানে পরীক্ষা, এটা হচ্ছে 9তম পরীক্ষা। এর আগে উনি যে পরীক্ষা দিয়েছিল রেজাল্ট খারাপ করেছে। এখানে কবে এসেছে আমাকে নিউজ দেয়নি, কিন্তু উনি ওনার গ্রামের বাসায় 3 দিন আগে আমাকে ফোন দিয়েছিল, দিয়ে বললো যে আমি গ্রামের বাসায় আছি, ওখান থেকে এসে একবারই পরীক্ষা দিব, জাস্ট এতটুকুই বলেছে। কিন্তু তার মধ্যে যে উনি এখানে উঠেছে এটা আমি জানি না। আপনার সাথে যোগাযোগ কেমন ছিল? যোগাযোগ একটু মাঝে মাঝে ফোনে কথা হতো, এই আর কি। ওনার সমস্যা হচ্ছে লিভারে ছিল, আর প্লাস হচ্ছে ওনার পায়ের অবস্থা খুবই খারাপ, 2 পায়ের সবসময় ব্যথা, আর ওখান থেকে ব্লাডিং হতো, এই আর কি। এখানে ডিপ্লোমা ইন ফরেন্সিক মেডিসিনে অধ্যয়নরত একজন স্টুডেন্ট, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত চিকিৎসক, নিউরোসার্জারি বিভাগ। উনি পোস্ট গ্রাজুয়েশন কোর্সে এখানে আমাদের কোর্স কমপ্লিট করে মানে পরীক্ষা, ফাইনাল পার্ট পরীক্ষা কয়েকবার থেকে দিচ্ছেন। পরীক্ষা এটা বিএসএমইউ কর্তৃক নিয়ন্ত্রিত পরীক্ষা, রিটেন পরীক্ষা দেওয়ার জন্য উনি এসেছিলেন এখানে। তো আমাদের যে পোস্ট গ্রাজুয়েশন ডরমেটরি রয়েছে, এই ডরমেটরির 6F রুমে উনি ছিলেন। ওটা তার জন্য অ্যাসাইন রুম। পোস্ট গ্রাজুয়েশন যারা স্টুডেন্ট, সিনিয়র চিকিৎসক যারা পড়াশোনা করেন, পোস্ট গ্রাজুয়েশন করেন, তাদের জন্য আমাদের একটা অ্যাসাইন ডরমেটরি রয়েছে। এই ডরমেটরির 6F রুমে উনি থাকতেন। তো আজকে সকালে যখন রুম বন্ধ অবস্থায় আমাদের ওখানে যে কর্মচারী রয়েছেন, উনি জিনিসটা জানতে পারেন যে রুমটা বন্ধ ভিতরের দিক থেকে, তখন তিনি কলেজ প্রশাসনকে জানান, এবং কলেজ প্রশাসন সবাই মিলে, আমরা পুলিশ এবং এনএসআই, ডিজিএফআই, আমাদের যারা সংশ্লিষ্ট সবাই এবং আমাদের জেলা প্রশাসনকেও আমরা জানিয়েছি। সবার উপস্থিতিতে, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা রুমটা ভেঙে ওনার ডেড বডি আমরা দেখতে পাই। এবং যেটা হলো যে ওই দরজার নিচ দিয়ে রক্ত এবং বেশ দুর্গন্ধ বেরোচ্ছিল রুম থেকে। তো আমরা পরবর্তীতে যা প্রয়োজনীয় আইনসঙ্গতভাবে যা প্রয়োজনীয় সেই ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উনি এসছেন, এবং পুলিশ প্রশাসন, এনএসআই, ডিজিএফআই এবং আপনারা সবাই আছেন। আমরা এরপরে যে আইনগতভাবে যা করণীয়, যে আমরা সুরথাল করার জন্য আমরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে লিখেছি। আমরা আমাদের বিএসএমইউর কন্ট্রোলার এক্সামিনেশন যে কন্ট্রোলার, তাকে জানিয়েছি। আমি ডিজি স্বাস্থ্য শিক্ষা ডিজি স্যারকে জানিয়েছি, এবং সংশ্লিষ্ট সবাই এটা অবগত আছেন। দরজা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে দরজা ভেঙে ভিতরে তার ডক্টর আক্তারুজ্জামান, ওনার লাশ পাওয়া যায়। এখন এই বিষয়ে আসলে মৃত্যুর কারণটি আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এটি ময়নাতদন্ত শেষে এটি বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে আমরা এ বিষয়ে বলা যাবে আর কি। এর আগে আমাদের পক্ষে এখন মৃত্যুর কারণ সম্বন্ধে কিছু বলা সম্ভব নয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।